প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে গণভোট আগে না দেয়ায় দেশে সংশয় তৈরি হয়েছে এমনটা মনে করে জামায়াত সহ ৮টি ইসলামী দল। কোনো রাজনৈতিক চাপ যাতে নতুন রাষ্ট্র কাঠামোকে ভেস্তে দিতে না পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। জাতিকে সংস্কারের পক্ষে জুলাই সনদের স্বীকৃতিতে হ্যাঁ ভোট দিতে কাজ করে যাবে ৮ দল। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী সহ ৮ সমমনা দল। শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে ৮ দলের আংশিক দাবি পূরণ হয়েছে। প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণেই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে। সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলামেলা। সেই পর্যালোচনায় আমাদের এসেছে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। এদিকে দলকে খুশি করতে গিয়ে সরকার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। আন্দোলনের কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, সংস্কারের স্বীকৃতির জন্য জনগণকে গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করবে ৮ দল। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে পরিচালিত করলে তার জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।